কিটের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে হামের সঠিক পরীক্ষা ও শনাক্তের কাজ। এতে প্রকৃত চিত্র আড়ালে থেকে যাওয়ায় কঠিন হয়ে পড়বে রোগ নিয়ন্ত্রণ, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। হামকে জরুরি পরিস্থিতি জারি করে এসব সংকট দূর করার তাগিদ তাই তাদের। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গাজীপুর থেকে এসেছে এই পরিবারটির 2 শিশুই হামে আক্রান্ত। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে হামে আক্রান্তদের নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। হামে সংক্রমণ ছড়িয়েছে দেশের বেশিরভাগ জেলায়। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মারা যাচ্ছে গড়ে 5 শিশু। এদিকে হাম শনাক্তে সারা দেশের নমুনা পাঠানো হচ্ছে রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে। প্রতিদিন 300 থেকে 400টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা থাকলেও কিট স্বল্পতার কারণে সেখানে মাত্র 120টি পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এতে রোগের প্রকৃত পরিস্থিতি আড়ালে পড়ে যাচ্ছে বলে মনে করেন চিকিৎসকরা। খুব যে তীব্রতর রোগী আসতেছে তা না, কিছু ওই হিসাবেও কিছুটা কমেছে তীব্রতা। বেশিরভাগই আসে যে এত খারাপ আসছিল সেই সময়টায় যে আমাদের ল্যাবরেটরির জন্য যে আমি তার নমুনাটা নিব এটা নেওয়া সম্ভব হচ্ছিল না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো পরীক্ষা না হলে সঠিক রোগ নির্ণয় এবং নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। আইপিএস তো সাধারণত এতগুলো টেস্ট করার কথা না, এতগুলো টেস্ট এসে পড়েছে, তাকে আপনি সেই সরবরাহ করবেন না, তাহলে সেটা কোন আইনে করবেন, কোন বিধিবলে করবেন, টাকা বরাদ্দ কে করবে? বিদেশ থেকে যদি আপনি এই সরঞ্জাম আনেন, যদি আপনি নিজে দেশে জরুরি পরিস্থিতি না বলেন তো তারা জরুরিভাবে দেবে না, কারণ অনেকে সেখানে রিকুইজিশন দিয়েছে, তারা সিরিয়ালি আনবে। তাহলে ওটা যদি আপনি 7 দিনের মধ্যে আনতে হয় তাহলে বলতে হবে বাংলাদেশ সরকার এই বিষয়ে জরুরি পরিস্থিতি বিবেচনা করছে এবং জরুরি পরিস্থিতি হলে আপনি আন্তর্জাতিক সহযোগিতাও চাবেন। যদিও কিট সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার। আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।